এর আগের দিন লাইভে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে আমি একটা ব্রেসলেটই মনে হয়, ওই সময় আমি দামটা বুঝতে পারছিলাম। আমি না মানে একটু গুলিয়ে গেছিলাম যে ওই জিনিসটার দাম আমি কি রেখেছিলাম, বুঝে উঠতে পারিনি। তো এবার লাইভ সম্বন্ধে আমার অতটাও আর কি জ্ঞান নেই, এটুকু জানি আমি তোমাদের সামনে স্বীকার করি, এটা হচ্ছে মেন ব্যাপার। তো এবার যে খারাপ ভাবে ভাববে, যে ভালোভাবে ভাবে, আমার মানে যেটুকু আর কি আমি জানি, আমার আইডিয়াটা আছে, আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করতে ভেবেছিলাম যে ভিডিওটা আর কি পজ করে তারপরে একটুখানি দামটা মানে বিল থেকে আমি দেখে নিই যে কি রেটে আমি কিনেছি, তাহলে সেই হিসাবে আমি দাম দর আর কি করতে পারবো। তো এবার ব্যাপার হয়েছে যে আমি না মানে লাইভে অতটা কিছু জানি না, এবার ভিডিওটা পজ করতে পারিনি, এবার তারপরে দেখছি যে ভিডিওটা মিউট হয়ে গেছে। ঝিমি সাহা, হ্যাঁ, যখনই এর আসলিয়াতটা ওপেন হয়েছে তখনই কিছু না কিছু অজুহাত মারতে বসে গেছে। যেমন বয়স নিয়ে বলা হয়েছিল, সেটাকে এখন একটু ক্রিটিসাইজ করে ও বলে পিম্পলস বেরিয়েছে, এই আমার বয়স 40, দেখো এখনও আমি কতটা স্ট্রং, মানে ব্যায়াম ট্যামের ক্ষেত্রে। তারপরে যখন মনু এসে বলল যে এর সাথে আমার 8 বছরের সম্পর্ক ছিল, তখন সেটাকে মিথ্যে প্রতিপন্ন করার জন্য বলল, তুই এটা বলতে পারলি? হ্যাঁ, তোকে আমার চিনতে 5 বছর লেগেছিল, মানে 8 থেকে 5 বাদ গেল, 3 থাকলো। 3-এ আমি জানতামই না তোর টুপি সোজা না তোর টুপি উল্টানো, মানে বুঝে নাও, হ্যাঁ ওইটাই বলতিছি। তাহলে এইভাবে যখনই ওর সম্পর্কে কেউ তথ্য, মানে সত্য তথ্য তুলে ধরার চেষ্টা করে, তখন সে একেবারে ময়দানে নেমে যায়। বেশ কিছুদিন যাবৎ এইরকম কালা ইরাম একখানা মুখ দেখা ছিল, যেটা দেখে সত্যি করে বাচ্চারা ভয় পেয়ে তাড়াতাড়ি নয়, যে খাবার খায় না বলে মা এই খাবার খা, ওকে দেখালে মোটামুটি ভয় পাবে। দেখো, কাউকে ক্রিটিসাইজ করা আমার কাজ না, কিন্তু ফিল্টার মেরে এই কালা ছোপ বন্ধ করা যায়, কিন্তু সত্যি করেই কি সেটা মুখ থেকে চলে যায়? যখনই আরশ এর এই বিভৎস আকৃতির মুখটা দেখাতে আরম্ভ করলো, তখনই ও বসে গেল। অ্যাকচুয়ালি আমি ফ্রুট ফেশিয়াল করছি না, অ্যাকচুয়ালি আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়েছে তো ব্যাকবেন্ডিং, এই ব্যাকবেন্ডিং করার জন্যে আমি কসরত করছি। আর সেটা মনুও ফোরকাস্ট করে দিয়েছিল যে কাউকে ব্যায়াম শেখানোর, যোগাসন শেখানোর যখন মনে পড়ে বা শেখাতে যায়, তখন ও ইউটিউব খুলে সেটা আয়ত্তে আনে, তারপর সে শেখায়। তাই জন্যে দেখো কত চেষ্টা করছে। আর সবচেয়ে আমার হাসি পাচ্ছে বলবো, যে ব্যাকবেন্ডিংয়ের এরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। হ্যাঁ, আরস দিয়েছে, তারপর অনেকেই দিয়েছে। প্রথম দিয়েছে আরে মনু দিয়েছে, ঝিমিকে মনু দিয়েছে। আর তখন থেকেই ওর মানে গা হাত পা জ্বলে যাচ্ছে। ও রোজ প্র্যাকটিস করছে, এই প্র্যাকটিস করাটা ওর হয়ে গেছে কাল। খেয়েছে ঘাড়ে খটকা, মানে হ্যাচকা খায় না, সেই নিয়ে ও ঘাড় ব্যথা। দেখো, ব্যাকবেন্ডিং তোমাকে দেখাতেই হবে, আজ হোক কাল। আর এইটাকে মানে প্রপার ওয়েতে দেখাতে হবে। সে তুমি ইউটিউব থেকে শেখো, আর তোমার কে ম্যাডাম আছে তার থেকেই শেখো। যাই হোক, ম্যাডামকে তুমিই শেখাতে বোধ হয়। তা এত কথা কেন বলছি এর মুখ ভর্তি ছোপ কালির দাগ, যেটা ওর ফিল্টার মেরেও কিন্তু ঢাকতে পারে না, সেটাকেই নতুন করে বোঝাতে এসছে। তারপর কি দেখালো, ঝিমি বলে দিয়েছে ঝিমি যে ঘুম থেকে উঠে বাপুচি কেক খায়, এইটা তো মিথ্যা প্রমাণ করতেই হবে। কি করলো, আমন্ড আর একটা করে খেজুর। ওমা গো, যারা চাল নেই চুলো নেই, আর ড্রাই ফ্রুট খেতে বসে গেছে। কেন খেতে বসছে? কারণ ওই যে মনু বলে দিয়েছে, যাকে বাপুচি কেক কিনে দিতাম, যে বাপুচি কেক দিয়ে ব্রেকফাস্ট সারতো, সে এইটাকে একদম মানে মিথ্যে প্রমাণ করে দেবে। যার কারণে একটা করে আমন্ড আর খেজুর। ইয়াম্মি বাবা, সত্যি আমি দেখছি যেইগুলোই এই অতিমারির মতন যদি অতি শিক্ষিত গিরি দেখায়, তখনই ধসে একদম চুরচুর হয়ে যায়। আসবো ক্যাথার বিষয়, তার আগে বলে দিই, নিশ্চয়ই ওর এই যে আছে না ল্যাটাগো ফোকলা, যে ওকে পরিচালিত করে সমস্ত দিক থেকে। সরস্বতী বানানটা ঠিক কর, তুই যে একটা জল জ্যান্ত মূর্খ। হ্যাঁ, ক্যাথাকে বলছি, তুই যে লাইভে আসবি মনে হয় এরকম কিছু একটা বলেছিস, সেখানে সরস্বতী বানানটা ঠিক কর। তোর মুখে না জুতার বাড়ি মারবে যেগুলো সবে হাতে করি দিয়ে স্কুলে যাচ্ছে, তারাও সরস্বতী বানানটা অ্যাটলিস্ট পারবে বা পারে। আর তোর সরস্বতী বানান দেখে না সরস্বতী ঠাকুর মুচ্ছা যাচ্ছে, বুঝলি কি না ক্যাথা? তোকে নিয়ে তো আসবো। কত বড় সার্টিফিকেট দিলি। আগামীকালের লাইভকে বলিস গতকালের লাইভ। আমি শুধু ভাবি, এ লেলো, এরপরেও তুই মা রে মা। ও নিজে
বলে দিল যে আমি যেটা করেছি সেটা ঠিক তোমরা বুঝেছো, তাতে আমার কিছু যায় আসে না, আমি এই রকম করবো, ওইটা বিষয়ে আসবো। আগে একটুখানি আমাদের ঝিমিকে দিই। ঝিমি এই যে বাপুচিকে বলেছে দিয়ে তুই ব্রেকফাস্ট সারিস, এটা মিথ্যে প্রমাণের কিন্তু খুব দরকার ছিল। ভাগ্যিস তুই ওই খেজুর আর আমন্ড দেখালি, নাহলে তো সবাই ভাবতো তুই বাপুচি কেক খাস। আর বাকিগুলো যে বলেছো ওইগুলো একটু কারেকশন করিস, তাই না? তাহলে যতবার এই ঝিমিকে নিয়ে মানুষ সত্যি তুলে ধরার চেষ্টা করেছে, সে সোনু হোক আর আরস হোক, প্রত্যেকটা ও খন্ডিয়ে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু সেগুড়ে বালি সবাই জানে তোর অকাতটা কি। আজকে তোর অকাতের জন্যে আজকে তুই এর ওর তার বিছানা গরম করিস। বেডরুমটা তোর স্বপ্ন, মানুষের স্বপ্ন যে আমি একটা সন্তানকে জন্ম দিয়েছি, সেই সন্তানকে বড় করে তুলবো, সে মেয়ে হোক ছেলে হোক। আর প্রত্যেকটা মা, বিশেষ করে সাথে বাবারাও, যে মেয়ে যে আজকে দেখেছেন তো চারিদিকে কি অবস্থা, মেয়ে সন্তানদের উপর কীভাবে জুলুম অত্যাচার, মানে একটা মানে কি বলবো, কর্মক্ষেত্রে সে নিরাপত্তাহীনতায় ভুগছে। সে নিরাপত্তাহীনতায় শুধু ভোগেনি, তাকে নির্মম অত্যাচার করা হয়েছে তার কর্মস্থলে। সেখানে দাঁড়িয়ে একটা মা চোখ বন্ধ করলেই তার মেয়ে তার কাছে নেই, এটা শিহরিত হয়ে উঠবে। তাহলে এ কারো হতে পারেনি, এ শুধু নিজেকে ভালোবাসে। আর এই নিজেকে ভালোবাসার জন্য সে নিজেকে দু হাত দিয়ে মানে বিক্রি করে দেয় অন্য পুরুষদের কাছে। প্রত্যেকটা জিনিসে ও যা বলছে তাতে মানুষ বুঝতে পারছে যে কাকে কলুষিত করার জন্য ও ওয়াইটিতে পদার্পণ করেছে। তোকে কি করা উচিত বলতো? উচিত না বলা, ভায়োলেন্সের সৃষ্টি হবে, তোকে ওই গরম খুন্তি লাল করতে হয়। এবার তোমরা বুঝে নাও কোন কোন জায়গায় এটা দেয়া উচিত, শেষের জায়গায় কল্পনা করে তোমরা বসিয়ে নাও। একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছিস, অসভ্য নোংরা, হ্যাঁ, তোদের আনন্দের ফল ওই মেয়েটা মাতৃহারা, মানে পৃথিবীতে থেকেও সে মাতৃহারা, সেম কৃষ্ণর মতন। আজকে এই মাগুলো নষ্টামি করছে, আবার বুক বাজিয়ে গলা চড়িয়ে বলছে আমি ভুল করে এটা করে ফেলেছিলাম। আজকে যদি সন্দীপ ওইগুলো প্রুফ হিসাবে না রাখতো, তাহলে সন্দীপকে মিথ্যাবাদী বানিয়ে দিত, যেটা ও পারিনি। আর পারিনি বলে সন্দীপ নাকি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার করেছে, ওকে অ্যাটেম্প টু মার্ডার করেছে। ইভেন সন্দীপ না, সন্দীপের মা বলেছে ওকে পুড়িয়ে দে, ওকে জ্বালিয়ে দে, ওকে ঝুলিয়ে দে। কোন বাড়ির শাশুড়ি বলবে যে তার বাড়িতে তার বউকে মেরে ঝুলিয়ে দিতে? খুব ইচ্ছা না কোমরে দড়ি বেঁধে নিয়ে চলে যাবে? কেউ নিজের পায়ে কুড়ুল মারবে না। তাহলে এইগুলো বলে সে যে কতটা নোংরামি করেছে সেটা ঢাকার জন্যে। কিন্তু ওর দুর্ভাগ্য যে জলজ্যান্ত প্রমাণগুলো সন্দীপের কাছে আছে। আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে, এই ঝোলা বুড়ি তোর মুখের চড়াক চড়াক করে ও লাথি মারছে যে যতই আমায় ঢাকো আমি সম্পূর্ণ উলঙ্গ। ক্যামেরা দিকে তাকিয়ে আই কন্ট্যাক্ট করতে পারছে না মানুষের সাথে, যখন বলছে আমি না জানো তো অত কিছু জানি না, কিন্তু আমি হেড সেট করতে পারি, জানো আমি না অত কিছু জানি না, আমি বিশাল বিশাল জিনিস নিয়ে নিতে পারি, হ্যাঁ নোংরামি করতে পারি, হেড সেট করতে পারি বান্ধবীর নাম সেভ করে। কিন্তু আমি লাইভে এই যে মিউট করে চিন্তা করছিল, ও মিউট করে না ওই দামটার চিন্তা করছিল, এই দামটা চিন্তা করতে গিয়ে আমি দিয়ে দেবো। এই যে দেখে নিন, এই যে কমেন্টটা করেছে কালকে মৌসুমি মজুমদার, মোস্ট প্রবাবলি এর পুরনো ভিউয়ার্স দেখুন। আগামী গতকালও ও বুঝেছিল, ওর মতন আর সবাই বুঝেছিল, আজকেও ও বুঝে বলে দিয়েছে। তাহলে সবাই বুঝতে পারছে, আর ও বোঝাতে বসেছে যে ভুল করে কি হয়েছে। বাঙালকে হাইকোর্ট দেখাও। সবাই দেখেছে যে 37 মিনিট 40 সেকেন্ডে তোর কানের দুলের মধ্যে দিয়ে ফোকলাকে দেখা গেছে। ভালো করে দেখিস, পুরো পরিষ্কার, মেটালের হোক আর যাই হোক, পুরো ঘরের ছবিটা ওর মধ্যে প্রতিফলিত হচ্ছে, তার মধ্যে ল্যাটাও আছে। তাহলে কত 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 দিক থেকে তুই ঢাকবি। নছল্লা, তোর তো সারগান ফাটবেই, কারণ তোর যাকে তুই দালাল হিসাবে রেখেছিলি সেই দালাল পরিষ্কার করে দিচ্ছে। আমরা তো করবই, কারণ আমরা শত্রুপক্ষ, আমরা বিরুদ্ধ পক্ষ, আমরা তো তোর সব ভুলই দেখি, মানে তুই প্রচার করিস। কিন্তু দালাল বলেছে তাই বলি যে যা ভাববে আমার কিছু যায় আসে না। না না, তোর কিছু যায় আসবে কেন? তুই তোর নোংরামি করবি বলে বেরিয়েছিস, আর সেই নোংরামিটা তুই তো টু বি কন্টিনিউ করবি।
তাতে মানুষ যদি বাদশা দেয়, মানুষ যদি ধরে ফেলে, তাহলে তোর কিচ্ছু পড়বে না, মানে ছিঁড়ে পড়বে না, আটিও বাঁধবি না। তাহলে আমার হাসি পাচ্ছে, বিশ্বাস করো। ওর যে প্রথমেই দিয়ে দিয়েছি যে ও কী বলার চেষ্টা করেছে, আপনারা বুঝেছেন? ও বলার চেষ্টা করছে বেশ করব, বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। টিডিং টিডিং, আহা রাধার মতন, আহা রাধার মতন মরতে হলে মরবই তো। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। মানুষকে বলে দিল বেশ করেছি, আর তোমরা যদি বুঝতে পারো বেশ করেছো, বুঝেছো। আমি মনে করেছি আমি লাইফ সম্পর্কে কিছু জানি না, ওই মিউট করে ভেবেছি দামটা মনে করি, মানে অপোজিটে তাকিয়ে তাকিয়ে করেছি। এবার তোমরা ভাবতেই পারো সামনে ল্যাটা আছে, আমি তো আর বলিনি সামনে ল্যাটা আছে। আজকের দিনে দাঁড়িয়েও বলছি, যেটা আজকে সবাই বুঝতে পারছে, যে ও ঘনায় গেছিল, সেটাকে এই দালাল বলেছিল অন্য অ্যাপস দিয়ে ওর গলা করা, কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আজকে যদি ও, ওই যে বললাম অযোধ্যা কাণ্ডে, আজকে যদি কারো মোবাইল থেকে এই ভিডিও যদি ভাইরাল না হতো, আজকের দিনেও বলতো ও একা ছিল। মানে ওর ঠাম্মি, ওর মা, ওর সরু চাকলির সাথে, সরু চাকলি শ্বশুরবাড়িতে এসে হাতে করে দিচ্ছে যে পরকীয়া কীভাবে করতে হয়, পরকীয়া করে বাচ্চা সংসার ফেলে কি করে চলে আসতে হয় পেটের সন্তানকে। তাহলে আজকে একে দেখে যদি সরু চাকলি শেখে, মানে লাইফার বর, মানে ওর বৌদি, অস্বাভাবিক কিছু না, আর অবাক হওয়ার মতনও কিছু না। কারণ তার ননদ করছে, তারও ইচ্ছা জাগতে পারে, তাই না? তাহলে কিভাবে করবে, হাতে কড়িটা ননদ দিচ্ছে। আর এই ননদ বারংবার মিথ্যে প্রমাণ করার চেষ্টা করে নিজে একটা মিথ্যেবাদীতে প্রমাণিত হয়েছে। আজকে কি অবস্থা চিন্তা করতে পারছেন? জল জ্যান্ত মিথ্যে কথা বলছে ক্যামেরার দিকে না তাকিয়ে। ও জানে ও কি করেছে, আর এইটা ধরা খেয়ে মানুষ কি বুঝতে পারছে ওর সম্পর্কে, সেটাও ও বুঝতে পারছে, কিন্তু ডোন্ট কেয়ার ভাব। আজকে আমি বলে যাচ্ছি, ওর প্রমাণগুলো যদি সন্দীপের কাছে না থাকতো, ও বুক বাজিয়ে গলা চড়িয়ে বলতো যে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমার মতন সতী দুটো নেই। সে আমরা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, আর বোঝাবার জন্য ভিডিও করছি। আমি বলবো সেই সব মানে দোগলা মালগুলো, যেগুলো নষ্টা, তাদের মুখগুলো কিভাবে পোড়াচ্ছে এই ক্যাথা, ডোন্ট কেয়ার ভাব। বলছে যারা ভালো বোঝার বুঝবে, যারা কেন সবাই বুঝেছে তুই কোন নষ্টা চরিত্রের মেয়ে, কিন্তু ওই যে যারা সাপোর্ট করছে তাদের তো ওই যে না গিলতে পারছে, না উগড়াতে পারছে, মাঝামাঝি অবস্থা, তাই তোকে সাপোর্ট করছে। আর যারা সত্যি করে বুঝতে পারছে, সবচেয়ে আমি বলবো এই দালাল, যে দালাল নাকি বলছে, তার কমেন্ট বক্সে কমেন্ট করেছে বলে সবাই ক্যাথার বিপক্ষে চলে গেছে। আজকে দালাল কেন বিপক্ষে গেছে আপনারা বলুন তো? মানে এটা হচ্ছে কোট আনকোট কথা। ও বলছে যেদিন দালালের কমেন্ট বক্সে ক্যাথা কমেন্ট করেছিল, সেই সময় নাকি আমরা বুঝে গেছিলাম যে ক্যাথা দুশ্চরিত্রা। আর সত্যি করেই এইটাই ঠিক, যখনই এই দালালকে ও কমেন্ট করেছে যে দিদিভাই আমি তোমায় বলবো, তখনই আমরা বুঝে গেছি এই নষ্টা মেয়ে, তাই এই দালালকে সাপোর্ট করেছে। আজকে দালাল কি বলছে যে হ্যাঁ নষ্টা মেয়ে। তাহলে স্রোতের বিপরীতে বেশিক্ষণ থাকা যায় না, স্রোতের অভিমুখেই ফিরতে হয়। আর সেটাই দালাল করেছে, যে 10 জন বুঝতে পারছে যেটা, সেটা সত্যি করেই বলেই বুঝতে পারছে, আর আমিও সেই 10 জনের মধ্যে পড়ি। তাহলে এইটাই হচ্ছে বড় আমাদের সার্থকতা, মানে কি বলবো, এটাকে বলা হয় নৈতিক জয়, যে দালাল বুঝতে পারছে। আর যারা ইচ্ছা করে না বোঝার ভান করছে, তাহলে কোনোদিন বোঝানোর আমাদের দরকার নেই, সেগুলো হাতে গোনা কজন। আর সারা ওয়াইটি বুঝতে পারছে কতটা নষ্টা মেয়ে ছেলে। সে কি বলছে, আমি না বুঝতে পারিনি, তাই আমার সত্যি করেই আমার এই চুড়েল হাসিটা খুব পাচ্ছে। তাহলে বজ্জাত মেয়ে ছেলে, আজকে প্রত্যেকটা মানুষকে মিথ্যাবাদী বানাচ্ছিস। হ্যাঁ, বাসের মধ্যে ঠাম্মির পাশে বসে বলছিস তুই আর ও সারা রাত কার কোলে মাথা দিয়ে শুয়েছিস, সেটা এখন পরিষ্কার জলের মতন, ভোরের আকাশের মতন। নষ্টা যারা, তারা নষ্টা করবে। তারা নষ্টা করার জন্য 5 বছরের গোছানো সংসারের মুখে লাথি মেরে বেরিয়ে গেছে, গিয়ে কি বলছে যে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছি। আজকে কেন, আগামী দিন এই দালালি বলবে যে ও ভুল, ও আমাকে দিয়ে যা বলিয়েছে তাই বলেছি। কারণ দালাল তো দেখতে যায়নি যে ওকে নির্যাতন করা হতো, এটা তো পরিষ্কার। তাহলে আজকে ঝিমি সাহা, আজকে তুই যতই বল,
তুই যতই বল বাবুচি কেক না, তুই ড্রাই ফ্রুটস দিয়ে ব্রেকফাস্টটা সারিস, মানুষ যা বোঝার বুঝে গেছে তোর অকাত। শোন, এইরকম যদি কেউ বলে যে আমার বিবাহিত স্ত্রী, আমি সিঁদুর পরেছি, সে অন্য জায়গায় বিছানা তার ছোট্ট থেকে একদম যে সুন্দর গোছানো একটা সাজানো বিছানা থাকবে, যে বিছানায় লাভ দিয়ে দিয়ে পড়বো, তাই না? তাহলে তুই যে বলেছে তার এগেনস্টে একটা কেস কর, দেখবো তোর বুকের পাটা। তুই করবি না, কারণ তোর আসল চরিত্র যে বোঝার, যে দেখার, সে আমাদের কষ্ট করে বুঝিয়ে দিচ্ছে। জানো, আর মেয়ে ছেলে, যার মেয়ে হয়েছে সে মেয়ের চিন্তা করে না। লুক লাইকে ক্যাথা যেমন সন্তান ফেলে চলে গেছে, ও জানে যে আমার শরীরকে উপভোগ করাতে হবে। তাহলে দুটোই নষ্টা আমাদের ওয়াইটিতে, এই নষ্টাতে ভরে যাচ্ছে। আগামী দিন দেখবেন এরকম অনেক নষ্টা এই ব্লগ চ্যানেল খুলে বসে আছে নষ্টামি দেখানোর জন্য। এদের ইগনোর করতে শুধু না, এদের বয়কট করতে হবে, সামাজিক বয়কট। এরা না নিজের না অন্যের হতে পেরেছে, না ঘরের না ঘাটের, না সন্তানের না নিজের জন্য, শুধু নিজেকে উপভোগ করানোর জন্য এই বেরিয়ে এসছে ঝিমিসা, একদম ক্যাথাও বেরিয়ে গেছে। সেই কারণে নষ্টামি যে তুই করছিস, সেটা তোর যে জাং জুয়েলারি সেখানে ধরা পড়ছে। নষ্টামি কার সাথে করছিস পুরো পরিষ্কার, তুই বোঝাবিটাকে। যারা বুঝবে না তারা জীবনে বুঝবে না, কারণ তারা নষ্টাটাকে সাপোর্ট করার জন্য ওয়াইটিতে এসছে। বলছে কেমন সবাই বোকা, আর তুমি হচ্ছে বোকার পরে আরো দুটো হুকুর দিয়ে যে স্ল্যাংটা হয় সেটা, বুঝেছো? অসভ্য মেয়ে ছেলে, ও একা একা ট্রিট দিতে গেছে নিজেকে নিজে। সবাইকে বোকা পেয়েছো, সবার কপালে কি সি লেখা? তুমি জল জানতো একটা সি বলেই অন্যকে সি মনে করছো। চলো বন্ধুরা, এইটুকানি। এরা দুটো নষ্টা পুরো ওয়াইটিটা নোংরা করে দিচ্ছে। ঝিমি সাহা, তোকে দেখলেই করুণা হয়। তুই খাস ড্রাই ফ্রুট, তাও পরের ধনে। কতবার বিছানায় শুয়ে ওই ড্রাই ফ্রুট কিনে তোকে খেতে হচ্ছে, কারণ তোর ক্যারেক্টার ওরকম। চল, হতচ্ছাড়ি অসভ্য। যতবার মনু এসে এর পোল খুলেছে, ততবার মনুকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। দেখিস, মনুর আর একটা ডিমান্ড আছে, ব্যাক বেন্ডিং। দেখা দেখি। আর আমার সবচেয়ে হাসি পেয়েছে, আমাদের সব নিজের মানুষগুলো ওখানে গিয়ে কমেন্ট করেছে, উত্তর দে। হ্যাঁ, ভাইয়ের ডিমান্ড, মানুষের ডিমান্ড, পাবলিক ডিমান্ড, ব্যাক বেন্ডিং দেখাস, জীবনে দেখাতে পারবি না। নষ্টা মেয়ে ছেলে, অসভ্যতামি করতে এই ওয়াইটিটাকে বেছে নিয়েছ। এই সংখ্যাটা দিনে দিনে বেড়ে যাচ্ছে, এদের দূর করো। এরা নিজেরা লিভিংয়ে থাকে, নোংরামি করে, নষ্টামি করে, আর ক্যামেরা খুলে বলে আমাদের মতন সতী দুটো নেই। এই যে রন প্রীতি থেকে আরম্ভ করে প্রত্যেকটা এই নষ্টামিগুলো করছে। আগে লিভিংয়ে থেকে নিচ্ছে, তারপর ন্যাকামি মেরে আমাদের দেখো ডিভোর্স, আমাদের মিলমিশ না বলে আবার নষ্টামি আরম্ভ করছে। এই সংখ্যাটা দিন দিন আমাদের ওয়াইটিতে ছেয়ে যাচ্ছে, যার জন্যে যারা সত্যি করে ছোট চ্যানেল বা সেরকম কিছু দেখাতে পারছে না, তারা হারিয়ে যাচ্ছে। আর এই নষ্টাগুলো নষ্টামি দেখাচ্ছে, আর কিচ্ছু দেখাতে পারছে না। চল ফট, যেমন ঝিমি তেমনি ক্যাথা, দুটো বদ চরিত্র নারী, বড় পুরুষ দিয়ে নিজেদের সুখ ভোগ করায়, আবার বড় বড় কথা বলে। আই কন্ট্যাক্ট না করে ক্যাথা এতগুলো কথা বললো, বুঝতে পারছেন কত বড় সতীসাধ্যী এরা। চলো বন্ধুরা, আজকে এইটুখানি। আর একটা ভিডিওর সাথে অবশ্যই করে দেখা হবে। দালাল, তুই লেগে পড়। কারো অসহ্য সে পালন করছে, কি গোত্রান্তর হলো বা কি হলো? আর যে গোত্রান্তর এখনো হয়নি, গোত্রের মধ্যে আছে, সে দেখ অন্য পুরুষের সাথে ফুর্তি মারছে। যার করা উচিত যে তার ছেলে নিরামিষ খাচ্ছে, ওইটুখানি ছোট্ট বাচ্চা। আমি বলি না, এর মায়া দয়া কিছু নেই, শুধু নিজেকে ভোগ করার জন্য আছে কিছু পৃথিবীতে জন্মগ্রহণ করে, নষ্টামি করার জন্যে। এদের পরিণতি কোথায় গিয়ে হবে আপনারাও দেখবেন। চলুন, লাভ ইউ অল।